আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ফ্যামিলি ফাইন্যান্স ম্যানেজার আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি লাইক একটা ড্যাশবোর্ড এবং এইটা আপনি ওয়েবসাইটে আপনার মোবাইলেও আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা কিভাবে কি দেখেন এখানে টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, কারেন্ট ব্যালেন্স খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এটা কিন্তু আমরা ChatGPT দিয়েই তৈরি করেছি Google শিটের মাধ্যমে। তো দেখেন লাইক একটা সফটওয়্যার একদম আপনি সফটওয়্যারের মতো ব্যবহার করবেন। এখানে আমি ইনকামে আসলাম। ইনকামে এসে আপনি এই জায়গাটায় ক্যালেন্ডার দেখতে পারতেছেন। আমি ধরুন এখানে 14 তারিখই দিলাম। এবং ক্যাটাগরি এখানে আমি দিলাম হলো যে আমার কোন পারপোজ এটা ইনকাম হচ্ছে। যেমন আমি এখানে দিলাম হলো যে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে। ইনকাম তো পারপোজ কি? পারপোজ এখানে আমি অ্যাডসেন্স এর মাধ্যমে আমার ইনকাম হলো। কত অ্যামাউন্ট হলো? ধরুন আমি দিলাম হলো 20,000 টাকা। সিলেক্ট কোন মাধ্যমে আপনার এসেছে। এটা ব্যাংকে আমি পেয়েছি, আমি ব্যাংক দিয়ে দিলাম। অপশনাল অন্য কিছু দিয়ে দিতে পারেন। এখানে সেভ ট্রানজ্যাকশন দিলেন। দেখবেন অটোমেটিক এই জায়গাটায় আমার আপডেট হয়ে যাবে। এই যে নিচে কিন্তু ট্রানজ্যাকশন সেভ বলতেছে এবং আমার এখন টোটাল এক্সপেন্স কত, কারেন্ট ব্যালেন্স কত, কারেন্ট এখনো আমি কিন্তু 5,000 টাকা আমি মানে মাইনাস ফিগারে আছি। টোটাল ইনকাম এটা আছে। এখন এখানে কিন্তু আমার দেখেন আয় ব্যয় সব দেখাচ্ছে এবং পাশাপাশি এটা কিন্তু আপনি দেখেন, আপনি যদি এটা শিট আকারে দেখতে চান, এই যে এখানে দেখেন আমার গুগল শিটেও কিন্তু এটা চলে আসছে। এই যে ইউটিউব অ্যাডসেন্স কত কি চলে আসছে কিন্তু। মানে লাইক একটা সফটওয়্যারের মতো আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় বসে, যে কোনো লোকেশনে বসেই আপনি আপনার এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। চাইলে আপনি শুধু এটা নিজেরও পারমিশন নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকে শুক্রবারের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনাদেরকে কিন্তু ঘোষণা দেওয়া ছিল, গত মাসেই আমরা এই ঘোষণাটি দিয়েছিলাম যে আমরা এখন থেকে প্রতি শুক্রবারই একটি লং ভিডিও আপলোড দিব এবং শর্ট ভিডিও প্রতিনিয়ত আসলে ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকবে। বাট লং ভিডিও কন্টেন্ট রেশিওটা আমরা একটু কমিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যে প্রতি মাসে সর্বোচ্চ গেলে 5টা বা 6টা লং ভিডিও দিব এবং আমাদের চিন্তাভাবনা থাকবে শুধুমাত্র শুক্রবারই একটু করে আপলোড দেওয়ার। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা যেটা শিখব যে এআই দিয়ে আপনি কিভাবে একটি আয় ব্যয়ের সফটওয়্যার তৈরি করবেন সফটওয়্যারের মতো। তো এইটা আমরা আজকের এই ভিডিওটিতে শিখব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই তানভীর একাডেমিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে ডেটা অ্যানালিস্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করে থাকি। এছাড়াও অফিসিয়াল কাজের জন্য আমাদের যেই সকল টুলসগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যবহারের বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। ওকে, তো আমি আজকের যেই আয় ব্যয়ের যেই আমি একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, এটা আমি তৈরি করব মূলত হলো ChatGPT দিয়ে তৈরি করব। তো আসুন আমি ChatGPTটা ওপেন করি। ওকে, এখন এখানে ChatGPT ওপেন করার পরে এই যে মাইক আইকনটি আছে, এই আইকনে আমি এখন ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করে আমি কথা বলি। আমি এখানে ক্লিক করতেছি। আমি এখানে প্রম্পট দিব। হ্যালো ChatGPT, আমি আমার ফ্যামিলির হিসাব নিকাশ করার জন্য, অর্থাৎ আমার আয় ব্যয়ের এই সকল হিসাব নিকাশ করার জন্য আমি একটা সফটওয়্যারের মতো টুল তৈরি করতে চাচ্ছি, ওয়েবসাইটের মতো তৈরি করতে চাচ্ছি। এখন এইটা এমনভাবে হবে যেমন আমি যে আয়ের একটা খাত থাকবে, ব্যয়ের একটা খাত থাকবে। তো এখানে আবার কোন উদ্দেশ্যে আয়টা হচ্ছে সেটাও থাকবে। আমি যখন এখানে লিখব যে আমার এই মাধ্যমে আয়টি হয়েছে এবং সেটা কত টাকা আমি যখন দিব, দিয়ে যখন ডান দিব, পাশাপাশি সেখানে তারিখও থাকবে। অটোমেটিক এইটা আবার কোনো স্প্রেডশিট টাইপের প্রোগ্রামে এটা কিন্তু এন্ট্রি হবে। হতে পারে এটা গুগল শিট। তো এভাবে এন্ট্রি হবে। তুমি আমাকে এরকম একটা সফটওয়্যারের মতো বলতে পারো যে একটা ওয়েবসাইট বা একটা পেজ তৈরি করে দাও, যে ডাইরেক্ট কথা হলো আয় ব্যয়ের হিসাব রাখার একটা সফটওয়্যার, এবং পাশাপাশি আমি কিন্তু সামারিও দেখতে পারবো যে আমার এই পর্যন্ত কত আয় হলো, কত ব্যয় হলো এবং প্রতি মাসে আমার কত আয় হলো, ব্যয় হলো। এটা চার্ট আকারেও ভিজুয়াল আকারেও ধরো দেখাবে ড্যাশবোর্ডের মতো করে। তো এইটা আমি তৈরি করতে চাচ্ছি কোডিং এর মাধ্যমে। তুমি আমাকে সহযোগিতা করো এবং আমাকে তৈরি করে দাও। তো দেখেন আমি এই ফর্মটি ওকে দিলাম। এখন এখানে আপনি একটু এটা পড়ে দেখবেন বা আপনি যদি টাইপ করে লিখতে পারেন লিখে নেবেন। আমি এই ফর্মটি একটু চেক করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। আপনি এখানে গুগল শিটের জায়গায় কিন্তু আপনি এক্সেল দিতে পারেন, বাট আমি গুগল শিট বললাম কারণ গুগল শিটে এটা একটু মানে অনলাইন ভিত্তিক একটু সফটওয়্যারের লুকটা একটু ভালো আসে, মানে ওয়েবসাইট টাইপের একটা লুক আসে। যেমনভাবে আমরা আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করি না, ঠিক ওই টাইপের একটা লুক আসে। ওকে, গুড। তো আমরা এখন এখানে রান করে দেব। তো রান করে দেওয়ার পরে ও কিন্তু এইটাকে সুন্দরভাবেই দেখতে পারবেন।
ওর কাজ চালাবে। এক্ষেত্রে একটু সময় নিতে পারে। কারণ ভাই এই কাজ যদি আপনি ম্যানুয়াল কাউকে দিয়ে করাতে যেতেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো টাকা খরচ করতে হতো। বাট আপনি এখন এটা একদম ফ্রিতে করতে পারবেন। অতএব আপনাকে তো একটু সময় দিতেই হবে, তাই না? যেখানে আপনি টাকা দিয়ে করতেন, যেখানে আপনি টাকার পাশাপাশি তাদেরকে কিন্তু সময়ও দিতে হতো। তো আমরা এখানে সর্বোচ্চ গেলে আমাদের ৫ মিনিট বা ১০ মিনিট সময় নিতে পারে। সেই সময়টা আমরা একটু অপেক্ষা করব। ওকে ডান। দেখুন ও আমাদেরকে একটি ফাইল তৈরি করে দিয়েছে। ও বলতেছে যে আমি তোমাকে ফাইলটি তৈরি করে দিয়েছি। ওকে গুড। এখন এই ফাইলটির নির্দেশনাও দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে বা বিস্তারিত কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। তো এটাকে এখন আপনি ডাউনলোড করবেন। এটায় আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো এটা কোথায় ডাউনলোড হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে আমার ডেস্কটপের এখানে ডাউনলোড হয়েছে। তো আমি এটা জিপ করা আছে আনজিপ করে দিচ্ছি। এক্সট্রাক্ট অল করে দিলাম। ওকে গুড। তো আপনারা যদি চান যে ভাইয়া আপনি এই ফোল্ডারটি আমাদেরকে দিয়ে দিলেই ভালো হয়। তাহলে আপনারা যেটা করবেন আমি একটু আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিই। আপনারা অবশ্যই আমি এটা না করলে ভাই দিব না। কারণ আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন বাট ভাইরা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, খুবই দুঃখ লাগে। তো যেটা করবেন আমার লিঙ্কডইনে প্রবেশ করবেন। লিঙ্কডইনে এসে আপনি আমাকে মেসেজ করবেন। একটা স্ক্রিনশট দিবেন যে আপনি অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি ফোল্ডারটি দিয়ে দেবো। আদারওয়াইজ ভাই আমি তো প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনি বানায় নিতে পারবেন। এটা বানায় নিতে তেমন কোনো কষ্ট হয় না। কিন্তু যাদের এই কষ্টটাও যারা করতে চাচ্ছেন না, যে সরাসরি ফোল্ডারটি আপনারা চাচ্ছেন, এটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করে নিতে পারবেন তাহলে আমাকে লিঙ্কডইনে একটা মেসেজ করবেন, আমি দিয়ে দেবো। মানে ওই যে আমার এটাতে আপনি সাবস্ক্রাইব করছেন একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ওখানে দিবেন। গুড। তো আমি এখন যেটা করব যে এই যে এটাকে আমি আনজিপ করে নিলাম, কিন্তু এই যে এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল করে নিলাম। এখন আমি এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে কিন্তু আমি যদি এটাকে একটু ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমাদের এই যে এমন হচ্ছে। তো আমরা তো আর এই জায়গাটায় ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কোথায়? ও কিন্তু ওখানে গাইডলাইন দিয়ে দিয়েছে যে এই যে রিডমি টেক্সট এটা আপনাকে দেখতে বলছে। ওকে। তো আমি এটা যদি ক্লিক করি আমাদের এখানে গাইডলাইন দিয়ে দিয়েছে, একটু বড় করি। তো কিভাবে কি করতে হবে বলতেছে, এই ভার্সনে কি আছে এগুলো সব আছে। গুড, ভালো কথা। যা আছে সেট আপ করতে হবে কি, প্রথমে একটা ক্রিয়েট এ নিউ গুগল শিট। ওকে গুড। আমি একটা নিউ গুগল শিট ওপেন করব। তা আমি এখানে আসলাম। আমার এই যে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে এখানে এই যে শিটস আপনি, বা যদি ব্রাউজারে আপনি লিখেনও শিটস তাহলে কিন্তু গুগল শিটস চলে আসবে। তা এটা আমার এই ডটে আমি ক্লিক করলাম। এখানে একটু খুঁজে দেখবেন শিট আমার প্রথমে আছে, আপনার হয়তো বা মাঝখানে থাকতে পারে। তো আমি শিটস প্রথমে নিয়ে আসলাম যেহেতু আমার এটা ফেভারিটস পার্টে আছে। তো আমি এখন ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিলাম। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেওয়ার পরে এই জায়গাটায় ও কি বলছে দেখি, আমরা একটু দেখে আসি। বলছে হলো যে ক্রিয়েট এ নিউ গুগল শিট এক্সাম্পল নেম, যে ফ্যামিলি ফাইন্যান্স ম্যানেজার। আমি এটার নাম দিয়ে দিলাম এই গুগল শিটের। কিভাবে এই গুগল শিটে আসলাম, এই যে এখান থেকে কিন্তু আপনি নামটা দিতে পারবেন। তো আমি এখন এখানে এসে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে নাম দিয়ে দিলাম। গুড। তারপরে কি বলছে, সেট আপ টু, এই টু পার্টে কি বলছে দেখেন, ইনসাইড দ্য গুগল শিটস কি বলছে, এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্ট। ওকে, আমি এখন চলে যাই কোথায়, এই যে এক্সটেনশন এবং এখান থেকে এই যে 3 নম্বরটা অ্যাপ স্ক্রিপ্ট, এখানে আসলাম। আসার পরে নিচে যদি কোনো ওয়ার্নিং দেয় ওকে গট ইট করে দিলাম আমি। তারপরে কি বলছে, 3 নম্বরে যেটা বলছে যে ওপেন কোড জি, মানে এস যেই ফাইলটি আছে ওটা ওপেন করতে বলছে, এবং গুগল শিটে যেটা আছে ওইটা ডিলিট করে দিতে বলছে, এবং যেটা ওপেন করছে ওটা কপি করে পেস্ট করতে বলছে। ওকে গুড। তাহলে আমরা একটু কোড ওপেন করি, এটা এমনই থাকুক। কোথায় আমাদের এই যে যেটা জিপ ফাইল ছিল ওইটা আমরা যখন এক্সট্রাক্ট করলাম এই ফাইলটা কিন্তু। তো এটার উপর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ধরুন ওপেন উইথ দিলাম। তো এটা আমরা নোটপ্যাডে ওপেন করি, জাস্ট অন দিলাম। এটা হলো আমার কোড। তো এইটা কোডটা আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে, মানে কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের গুগল শিটের এখানে চলে যাই। তো এখানে যা আছে সব মুছে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে গুড। কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন এখানে সব ঠিকঠাক আছে। গুড। তারপরে কি করতে বলছে, আমরা যদি আবার একটু আমাদের যে রেডমি ওই পার্টটা একটু যাই, আমাদের এটা কোথায়, আচ্ছা এটা আমাদের এই নোটপ্যাডে এখানে আছে। তো আমরা এখানে আসি, এসে এখানে দেখতে পারতেছি কি বলছে, ক্রিয়েট এ নিউ এইচটিএমএল ফাইলস গ্রেটার দেন এইচটিএমএল, নেম ইট ইন্ডেক্স। ওকে গুড। তো আমরা একটু যদি যাই, আমাদের এটা কোথায় এইচটিএমএল আমরা ওপেন করব, এই যে এই প্লাসে যদি ক্লিক করেন, এই যে প্লাস এখানে দেখেন এইচটিএমএল। তো এটার আমি নাম দিলাম হলো ইন্ডেক্স। ওকে গুড। এখন ইন্ডেক্স নাম দিয়ে আমরা কি করব, এই যে ইন্ডেক্স যেটা আছে এই জায়গাটায় আমাদের এখন মনে হয় অন্য কোনো কোড অ্যাপ্লাই করতে বলছে, যে ডিলিট দ্য ডিফল্টস এইচটিএমএল এন্ড কপি এভরিথিং ফ্রম ইন্ডেক্স এইচটিএমএল। আচ্ছা ইন্ডেক্স এইচটিএমএল এটা কোথায়, এটা এখন আমাকে
আনতে হবে। এটা কিভাবে পাবেন? ওকে, গুড। তো আমরা এটা সব ডিলিট করি। ইনডেক্স এইচটিএমএল হলো, যদি আমি একটু মিনিমাইজ করি, এই যে এইটা হলো আমার ইনডেক্স এইচটিএমএল ফাইল। তো এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে আমরা ওপেন উইথে আসবো। ওপেন উইথে এসে আপনি যেটা করবেন যে চুজ অ্যানাদার অ্যাপ, এটা আসবেন। এসে আমরা এই যে নোটপ্যাডের এটাই আমরা ক্লিক করবো। তাহলে এটা কিন্তু দেখতে পারবেন ও কোড সহ কিন্তু ওপেন হবে। তা একটু সময় নিচ্ছে এখানে, এটা যেহেতু ভালোই একটু মনে হয় বড় সড়ো কোড হবে। তা আমরা যদি নোটপ্যাডে আসি, এই যে আমার ইন্ডেক্সে কিন্তু এটা ওপেন হয়ে গেল। খেয়াল করছেন? এই যে ইন্ডেক্স, দেখেন নাম। ওকে, এখন এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং তারপরে আমরা কোথায় আসবো, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ডান। তো এই স্টেপগুলো একটু ফলো করতে হবে, এগুলো কঠিন কিছুই না, গাইডলাইন তো সবই দিয়ে দিয়েছে। তারপরে কি বলছে, তারপরে যদি আবার একটু আমরা নোটপ্যাডে যাই, আমরা রিডমি এই পার্টটায় আসি। রিডমির এখানে এসে দেখুন স্টেপ 5 ক্লিক সেভ, বলছে কি ক্লিক সেভ। তো আমরা আমাদের যেই এখানে আসি, এখানে এসে আমরা জাস্ট এই যে উপরে দেখেন এই যে সেভ আইকন আছে, এইটা দিয়ে আমাদের সেভ করতে বলছে। তো আমি সেভ করে দিলাম, গুড। তারপরে কি বলছে, তারপরে যদি আমরা আবার একটু নোটপ্যাডে আসি এবং এখানে বলছে যে রান দ্য সেটআপস ফাংশন অন ফর্ম অ্যাপস স্ক্রিপ্ট গুগল উইল আস্ক ফর অথরাইজেশন অ্যাপ্রুভ অ্যাক্সেস। ওকে, অ্যাপ্রুভের কথা বলছে। তো ডিপ্লয় দ্য অ্যাপ্লিকেশন, যদি আপনার কোনো ধরেন এইটা আপনি যখন দিলেন, এই যে এটা যখন সেভ করবেন তখন একটা ওয়ার্নিং দিতে পারে, আপনি কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিবেন, না হলে কিন্তু গুগল সিকিউরিটি পারপোজ অ্যাপ্রুভ চায়। ওকে, আমরা এখন স্টেপ 7-এ আসি, ডিপ্লয় দ্য অ্যাপ্লিকেশন। তো আমরা এখন এই যে উপরে দেখেন ডিপ্লয়তে আসবো। তো এখানে আমরা এখন কি করব, ডিপ্লয় যদি করতে যাই, দেখে আমাদের কি বলছে যে ডিপ্লয় নিউ ডিপ্লয়মেন্ট। ওকে, গুড। এখানে আমরা এই যে এটাই ক্লিক করে নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করব। তো এই জায়গাটায় আমরা এখন যেটা করবো যে প্লিজ সিলেক্ট ডিপ্লয়মেন্ট টাইপ। ওকে, আমাদের এই অ্যারোতে যদি যাই, এটা কি হবে, এটা কোন টাইপের দিবেন আপনি, ওয়েব অ্যাপ দিবেন এই গিয়ার আইকনে। তো আমাদের ওখানে কি বলছে একটু দেখে আসি, টাইপ ওয়েব অ্যাপ, চুজ ওয়েব অ্যাপ করতে বলছে। আচ্ছা, ওয়েব অ্যাপ দিলাম এবং এখানে তারপরে এখানে যে এটা আমি অনলি মাইসেলফ করে দিচ্ছি। আপনি যদি এটা অন্য কাউকে দিতে চান তখন এখান থেকে এটা করে দিবেন। তা অনলি মাইসেলফ, আমি এটা নিজে ব্যবহার করবো। এখন আমি ডিপ্লয় দিলাম। আচ্ছা, যখন ডিপ্লয়তে ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু এখন এই অথরাইজ অ্যাক্সেস চাইবে, এটা অবশ্যই অ্যাক্সেস দিতে হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম। তো দেখেন এখন এরকম ওয়ার্নিং আসতে পারে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন এবং তো এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে আমরা এইখানে এটাই ক্লিক করে দেব। জাস্ট ক্লিক করে দিলে এমন আসবে, আপনি জাস্ট কন্টিনিউ করে দিবেন। গুড, কন্টিনিউ করে দিবেন। এটা অবশ্যই যেটা করবেন আপনার কিন্তু, আমি আবার বলি, আপনার কিন্তু যেটা করতে হবে ওই অথরাইজ ওখানে দেখে আবার ভয় পাবেন না কিন্তু, ভয় পাবেন না। তো আমরা এখন কি করব, এই যে আমাদের এই কোডটাই হলো মূল কাজ, এটা কপি করেন, কপি করে আমি জাস্ট ডান করে দিলাম। এখন আমরা যদি একটু এখানে আসি, দেখেন এটা হলো আমার ফাইন্যান্স যেই পার্টটা, এটা আপনি এখন নতুন একটা ব্রাউজার ওপেন করেন, এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেন। এইটা হলো আমাদের ড্যাশবোর্ড, এইটা হলো আমাদের সফটওয়্যার বলতে পারেন। এখন এখানে দেখেন ইনকাম আছে, এক্সপেন্স আছে, আপনি জাস্ট এখান থেকে 14 তারিখ সিলেক্ট করলাম কোন ক্যাটাগরিতে, যেমন আমার স্যালারি না, আমি এটা দিলাম হলো কোর্স ইনকাম। কোন কোর্স, আমি এটা দিলাম হলো ডেটা অ্যানালিস্ট। ধরেন আমি এখানে দিলাম কত আমার অ্যামাউন্ট দিলাম হলো ধরুন 5,000 টাকা। পেমেন্ট অ্যামাউন্ট কিসে হয়েছে, আমি ধরুন দিলাম হলো বিকাশে। ফ্যামিলি মেম্বার, এটা ফ্যামিলি মেম্বার আমার এখানে অপশনে, এটা অপশনাল। কোনো নোট যদি দিতে চান দিলেন, জাস্ট আপনি এখন এখানে দেখেন সেভ ট্রানজ্যাকশন দেন। দেখুন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং আমরা জাস্ট এখানে দেখতে পারতেছি আমার কারেন্ট ব্যালেন্স 5,000, ইনকাম 5,000। ওকে, এখন আপনি যদি এখানে এসে এক্সপেন্স দেন এবং আমি যদি এখানে এসে তারিখ এটাই দিলাম এবং এক্সপেন্স কোন পারপোজ করলেন, যেমন আমি দিলাম হলো হাউস রেন্ট, এক্সপেন্স পারপোজ যে হাউস রেন্ট, ওই রেন্টই, এটা আমি এখানে দিলাম যে রেন্ট। তারপর অ্যামাউন্ট কত, ধরুন আমি দিলাম হলো 30,000 টাকা। ওকে, পেমেন্ট মেথড আমি দিয়েছি ক্যাশ। ওকে, অপশনাল কোনো কিছু দিতে চাইলে দিলেন, আমি সেভ করে দিলাম। এখানে দেখবেন সব আপডেট হয়ে যাবে এবং যদি আপডেট হতে একটু দেরি হয় রিফ্রেশ দিয়ে দেবেন, এখানে কিন্তু অলরেডি চলে আসছে এবং আমরা দেখি এটা আসলে আমাদের গুগল শিটে হচ্ছে কিনা। তা চলেন আমাদের গুগল শিটে ওটা চলে যায়। ওয়াও, দেখুন দারুণভাবে কিন্তু এখানে চলে আসছে, এখানে সব কিছু অটোমেটিক আপডেট হচ্ছে। দারুণ না ব্যাপারটা? তো এরকম আমরা আমাদের মতো করে কিন্তু ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি এবং সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারবেন। তো একটা জিনিস করবেন, এইটাকে আপনি চাইলে কি করে রাখতে পারেন, এটাকে চাইলে কিন্তু আপনি বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক করে রাখাটাই কিন্তু বেস্ট। বুকমার্ক না করে রাখলে কিন্তু দেখা যাবে যে আপনি এটা বারবার খুঁজে পাওয়া আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই লিঙ্কটাকে কপি করে একটা জায়গায় বুকমার্ক করে রাখবেন। আপনার ডেইলি যে আপডেট যা আছে এগুলো সব আপনি এখানে করতে পারবেন। আপনি এত দ্রুত কাজ করেন কিভাবে? আমি তো এক্সেলেই আটকে যাচ্ছি। আমি এগুলো তানভীর একাডেমি থেকেই শিখেছি। এখানে শুধু এক্সেল না, ওয়ার্ড, পাওয়ার বিআই আর এআই টুলসও শেখানো হয়। আপনিও শিখতে চান আধুনিক অফিস স্কিল? তাহলে আজই ভর্তি হয়ে যান তানভীর একাডেমির মাইক্রোসফট অফিস উইথ এআই কোর্সে।